আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো আপনারা যারা ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট করবেন অনলাইনের মাধ্যমে, তা কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে, কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো। ঠিক আছে? যারা ওবিসি এ কিংবা ওবিসি বি সার্টিফিকেট নতুন করে যাদের পরিবারের কারো রয়েছে, আরও কোনো সন্তান কারো করতে চান, তারা কিভাবে অ্যাপ্লাইটা করবেন। এখানে সর্বপ্রথমে আপনারা ওবিসি এ ব্যাকওয়ার্ড ক্লাসের একটা ওয়েলফেয়ারের একটা অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এখানে ওবিসি থেকে এই অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এই প্রথম অপশানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই ফ্রেশ ওবিসি সার্টিফিকেট, ঠিক আছে? তারপরে এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। তো আপনার কাছে যেহেতু আপনি এটা নতুন করে ওবিসি এ অথবা বি সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন, তো আপনি এখানে ইয়েসের জায়গায় নো করবেন। যাদের রয়েছে তারা ইয়েস করবেন, যাদের নেই তাদের নতুন করে করছে আমি যেহেতু, তো নো করলাম। এই হচ্ছে আমার ফর্মটা বেরিয়ে পড়লো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। প্রথমে আপনারা দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশন টু স্টেটটা দেওয়া থাকবে, ঠিক আছে? তারপর আপনার এখানে ডিস্ট্রিক্টটা, আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে বসাবেন, হ্যাঁ? তারপরে আপনার এখানে সাব ডিভিশন, আপনি কোন সাব ডিভিশনের আন্ডারে রয়েছেন সেটা বসাবেন। তারপরে এখানে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? আপনি কর্পোরেশন এলাকা না পৌরসভা এলাকা, যেটা আপনার হবে সেটা আপনি বসাবেন, ঠিক আছে? হয় মিউনিসিপ্যালিটি নয় ব্লক, যদি ব্লক থাকে তো ব্লকের নামটা অবশ্যই আপনাকে বসাতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি জিপি কিংবা ওয়ার্ড, ঠিক আছে? আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের কী নাম রয়েছে সেই নামটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে? আর যদি যাদের কর্পোরেশন থাকবে তো তারা ওয়ার্ডের নাম বসাবে না, ঠিক আছে? তো এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ওবিসি, আমরা যেহেতু ওবিসির জন্য অ্যাপ্লাই করছি তো এখানে ওবিসি দিয়ে দিল অ্যাপ্লাই করার জন্য। তারপরে এখানে সিলেক্ট ফ্রম, ঠিক আছে? আপনি ওবিসি এ কিংবা ওবিসি বি কোন সার্টিফিকেটের জন্য আপনি দরখাস্ত করবেন, অ্যাপ্লিকেশনটা করবেন সেটা। তারপরে এখানে কাস্ট ট্রিবিউট কমিউনিটি, এখানে আপনার যে কাস্টের যে কাস্ট রয়েছে সেই কাস্টটা এখানে বসাতে বলছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আপনি নামটা বসাবেন যার নামে আবেদন করবেন, তার বাবার নাম, হ্যাঁ? তারপর এখানে মোবাইল নাম্বারটা বসাবেন এবং মোবাইল নাম্বারটা হয়ে যাওয়ার পরে এখানে মেল আইডিটা বসাবেন, ঠিক আছে? তো মেল আইডিটা হয়ে যাওয়ার পরে তারপরের যে ৭ নম্বর কলমে বলছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, এইটা দেখুন রেড মার্ক স্টার মার্ক করা রয়েছে, কম্পালসারি এগুলো অবশ্যই দিতে হবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যে কোনো একটা ডকুমেন্টের দিলেই আপনার হবে, ৩টে ডকুমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। আপনার প্রথমে অপশনে বলছে এপিক নাম্বার, ঠিক আছে? আপনার ভোটার কার্ডের নাম্বারটা থাকলে আপনি বসান। যদি কারো ভোটার কার্ড না থাকে তো তারপর বি অপশন আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এবং আর যদি কারোর আধার কার্ডের নাম্বারও যদি না থাকে তো তারা এই দুটো অপশন ছেড়ে সিলেক্ট ক্যাটেগরি খাদ্যসাথী নাম্বার, ঠিক আছে? এই সিলেক্ট ক্যাটেগরি আপনার কার্ডটা, রেশন কার্ডটা কী ক্যাটেগরির আছে সেটা আগে সিলেক্ট করে তারপরে আপনার রেশন কার্ডের যে নাম্বারটা সেখানে আপনি এই নাম্বারটা এখানে বসাবেন, ঠিক আছে? তো এইচএস আছে না এসপিএইচ আছে, যেটা আপনার হবে সেটা আপনি বসিয়ে তারপরে এখানে রেশন কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসাবেন। হয়ে গেল বসানো। তারপরে কি বলছে, তারপরের অপশানটা হচ্ছে খাদ্যসাথী নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তার পরের অপশান আপনাকে বলছে ৮ নম্বর ডেট অফ বার্থ, ঠিক আছে? আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে বসাবেন, জন্ম তারিখ হয়েছে। প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? সেটা করাই থাকলো, অটোফিল থাকবে এটা। এবার কোন ডিস্ট্রিক্টে আপনি জন্ম হয়েছে সেটা আপনি বসাবেন, পুলিশ স্টেশনের নাম কি আপনার ওখানকার সেটা বসিয়ে দেবেন এবং গ্রামের নাম অথবা শহরের নাম বলে দিয়েছে, আপনি যেহেতু গ্রামের আবেদন করছি তো গ্রামের নামটা বসিয়ে দিলাম। তো আমার এটা কমপ্লিট হলো। এবার হচ্ছে ৯ নম্বরে অ্যাড্রেস। তো কী বলছে প্রেজেন্ট অ্যাড্রেস লাস্ট 6 মান্থ, ঠিক আছে? আপনার অ্যাড্রেসটা এখানে বসাতে বলছে। তো এখানে কেয়ার অফ নেম বসিয়ে দিলেন আপনার, ঠিক আছে? হ্যাঁ, বাবার নাম, মায়ের নাম বসিয়ে দিলেন। তারপর হচ্ছে স্টেটটা, ডিস্ট্রিক্টটা, পুলিশ স্টেশনটা আপনি এখানে নাম বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে হ্যাঁ, জিপির নাম বসালেন। তারপরে গ্রামের নাম, হুম, জি জিপির নামটা বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনি গ্রাম পঞ্চায়েতের নাম বসাবার পরে এখানে ভিলেজের নাম, আপনার গ্রামের কী নাম রয়েছে, তার পোস্ট অফিসের কী নাম রয়েছে, ঠিক আছে? আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসেরও নাম কী আছে এবং পোস্ট অফিস হয়ে যাওয়ার পর তারপরে এখানে পোস্ট অফিস দিয়ে দেওয়ার পর তারপর পিনকোড যত সেটা আছে সেটা বসিয়ে দেবেন।
হয়ে গেল। এই পরের অপশানে কি বলছে, এটা হচ্ছে এ কলম, এবার হচ্ছে বি কলমে কি পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে দেখুন, এখানে ইয়েস করবেন, তাহলে অটোফিট হয়ে যাবে, যেটা আপনার আর লিখতে হবে না। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তো এখানে আপনি নো করবেন। তা নো করার পরে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা বসাবেন। ঠিক আছে, তো এইভাবে ফর্মটা ফিল আপ করতে লাগবে আপনাকে। তারপরের অপশানে কি বলছে না, ন্যাশনালিটি, আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে, চুজ থাকবে এটা। তারপরে বলছে রিলিজিয়ান, আপনি কোন ধর্মের, ঠিক আছে, হিন্দু মুসলিম যেটা হবে। আপনার জেন্ডারটা কী আছে সেটাও বসিয়ে দিলেন। তারপরে এখানে বলছে ব্লাড রিলেশন ডিটেলস। হ্যাঁ, এই যে ওবিসি সার্টিফিকেটটা আপনি আবেদন করছেন, আপনার পরিবারের কারোর থাকলেই তারপরে আপনি আবেদন তো করবেন। তো যদি যে ব্লাড ডিটেলস যেটা, এদিকে ইয়েস করবেন আগে, ইয়েস করে, আর যদি কারো না থাকে তো নোতে ক্লিক করবেন। যদি এতে আছে বলে ইয়েস করলাম। সার্টিফিকেট হোল্ডারের নাম, কার নামে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে, সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এখানে ডেট অফ ইস্যু, কোন ডেটে এই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। ঠিক আছে, ডেটটা ইস্যুটা হয়ে যাওয়ার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সাথে কী সম্পর্ক আছে সেটা বসাবেন। বসিয়ে দেওয়ার পরে ইস্যু অথরিটি, এটা কোথা থেকে অথরিটি করা হয়েছে সেই অপশানটা আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখুন এইবার হচ্ছে 14 নম্বর ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, দুজনের লোকাল রেফারেন্সের নাম ফোন নাম্বার এখানে দিতে হবে আপনাকে। ঠিক আছে, তো নেম অফ দ্য রেফারেন্স, হ্যাঁ, নেম অফ দ্য রেফারেন্স হচ্ছে ওয়ান। ঠিক আছে, কোনো একজন আপনার রিলেটিভ হলো, কাছে বাড়ির কাছে কারো কোনো একজন রিলেটিভের নাম এখানে বসাবেন, দুজনের। ঠিক আছে, তার নামটা বসালেন, নামের পর তারপর তার অ্যাড্রেসটা বসালেন। আরেকজনের নাম বসাবেন, মানে দুটো আপনার লোকাল রেফারেন্স লাগছে, তাদের নাম আর এবং অ্যাড্রেস বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিজ মাইগ্রেট ফ্রম আইদার স্টেট আর কান্ট্রি, 15 নম্বরে বলছে। যদি আপনি বাইরের কোনো বাসিন্দা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হয়ে থাকে তো নো করবেন। বেসিক্যালি এটা নোই হয়ে থাকে, সবাই বাইরে তো করে না। তো যাদের বাইরের থাকবে তারা বাইরেরটা দেবেন, মাইগ্রেশন সার্টিফিকেট এগুলো অবশ্যই দিতে হবে যদি ইয়েস করেন। তো বেসিক্যালি এটা সবাই নোই দিয়ে থাকে, তো আমিও নোই দেবো। ঠিক আছে, নোই দেওয়ার পরে তারপরে এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে তারপরের অপশানে আমাকে কী বলছে সব পর সেভ অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করুন, দেখাচ্ছি আপনাদের। যদি আপনাদের বাইরে যদি অবশ্যই কারো থাকে, ঠিক আছে, বাইরের স্টেট হয়ে বিলং করেন, তাহলে কিন্তু ইয়েস করবেন। ঠিক আছে, ইয়েস করার পর তারপরে এখানে মাইগ্রেট সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এগুলো সব বসাতে হবে। এইবারে পরের অপশানে বলছে হ্যাঁ, প্যারেন্টস সার্ভিস ডিটেলস, ঠিক আছে, পিতামাতার কোনো সার্ভিস ডিটেলস এখানে চাইছে। সার্ভিস ডিটেলস অফ ফাদার, টাইপ অফ অর্গানাইজেশন, কী সংস্থায় ওনারা কাজ করে থাকেন সেটা দিয়ে লিখতে বলছে। এখানে চেকবক্স অনেকগুলো রয়েছে, সে আর্ম ফোর্স হোক, প্রফেশনাল নট ইকুইপমেন্ট হোক, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি হোক, যেটা আপনার হবে। তো আমি এখানে নান করে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা নান করে দেবো। তারপরে মাদারেরটাও সেম। ঠিক আছে, তো টাইপ অফ অর্গানাইজেশন কী রয়েছে, কোন সংস্থায় কিছু চাকরি বাকরি করে থাকলে সেটাও লিখতে হবে এখানে। তো সেখানেও নান করে দেবো, না করে দেবো। তারপরে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে অপশানটা কী বলছে, এখানে প্যারেন্টস ইনকাম ডিটেলস চাইছে। এখানে প্যারেন্টসের কী ইনকাম রয়েছে সেটা, অ্যানুয়াল স্যালারি কত রয়েছে এবং সেটা বসাতে বলছে। তারপরে কোনো রকম এগ্রিকালচার ল্যান্ডের কোনো কিছু থাকলে এগুলো সব বেসিক্যালি নোই করে দেবেন। ঠিক আছে, এই 4টি অপশান প্রথমে আপনারা এই অপশানে ইনকামটা দিয়ে তারপরে নোই করে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে পর ওবিসিতে সবুজ বাটনে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে তারপরে কী বলছে, আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। অ্যাপ্লিক্যান্টের ফটো ম্যাক্সিমাম সাইজ হবে 150 কেবি। ঠিক আছে, 150 কেবির মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনারা অবশ্যই এখানে আপলোড করতে লাগবে। ঠিক আছে, তো অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টের মধ্যে এটা পড়ছে ফটোটা 150 কেবির মধ্যে। আর বাকি এই অপশানটা কাউকে ফিল আপ করার দরকার নেই, কেউ করেও না। ঠিক আছে, করে দেওয়া তারপরে এখানে আপনি ক্যাপচাটা বসাবেন দেখে যেটা ক্যাপসে আছে, যেটা স্মলে আছে স্মলের, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে কী আছে, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। এই দুটো ক্লিক হিয়ার আর অ্যাকনলেজমেন্ট আপনারা প্রিন্ট আউট করে রেখে নেবেন।
ঠিক আছে? এই পরবর্তীকালে এর স্ট্যাটাসটা চেক করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বার ধরেই আপনারা পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই যে ক্লিক হিয়ার রয়েছে এখানে, দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আর ২য় নম্বরে সার্ভিস ডিটেলস রয়েছে, ঠিক আছে? ক্লিক হিয়ারে। আর ৩য় নম্বরে হচ্ছে ক্লিক হিয়ারে অ্যাকনলেজমেন্ট স্লিপটা, এটা দিয়ে আপনারা পরবর্তীকালে এর স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনারা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন ওবিসি এ বি কীভাবে অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ।